হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। আজকে আমি তোমাদের সাথে একটা খুবই দারুণ আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বাঁকুড়া জুডিশিয়ারিতে যারা যারা অ্যাপ্লাই করেছিলে নানা রকম পোস্টে, গ্রুপ ডি, প্রসেস সার্ভার বা ইউডিসি এলডিসি যাই বলো না কেন, তো সবার জন্য একটা আপডেট আছে যে এই জুডিশিয়ারিতে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের লিস্ট বেরিয়ে গেছে, যে কারা কারা যোগ্য, কারা কারা অযোগ্য, এবং তারা যারা অযোগ্য তারা কি করে যোগ্য ক্যান্ডিডেট হতে পারবে, তার এই সমস্ত খুঁটিনাটি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো, ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ এখানে আমি অল ডিটেলস একদম বিস্তারিত বলে দেবো যে তোমরা কি করলে ইনএলিজিবল থেকে এলিজিবল ক্যান্ডিডেট হবে। ওকে, তো সময় নষ্ট না করে চলো আমরা মেন ভিডিওতে চলে যাই। আর এই মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, এখনও অবধি তোমাদের মধ্যে যে বা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি এইরকম কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে বন্ধুরা, তো চলো আমরা ভিডিওটা শুরু করি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে অফিস অফ দ্য চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া। ওকে বন্ধুরা, ডেট এটা হচ্ছে 7 অক্টোবর, অর্থাৎ গতকাল এই নোটিশটা পাবলিশ হয়েছে। আর এখানে কি দেখব যে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে দ্য অ্যাপ্লিকেশন বাঁকুড়া 22 মে, প্রফেশনালি অ্যাপ্লিকেশন লিস্ট অফ এলিজিবল ফর দ্য রিটেন টেস্ট অ্যাপ্লিকেশন, আর কি আছে ওয়ার্নিং লিস্ট অ্যান্ড ইনএলিজিবল ডিসকোয়ালিফাইড অথবা ডিসকোয়ালিফাইড। আমি সমস্ত লিস্টগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো, একটু ধৈর্য ধরে দেখো যাতে করে তোমরা সমস্ত জিনিসটা খুঁটিনাটি বিস্তারিত জানতে পারো। ওকে, দেখো এখানে কি বলা আছে, এই যে তিনখানা লিস্ট এখানে দেওয়া আছে বা বেরিয়েছে, সেই তিনখানা লিস্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়ার্নিং লিস্টে আছে যারা, তাদের কি হয়েছে, তারা নানা রকম ফর্ম ফিল আপ করার সময় ভুল করেছে। হয়তো যে সমস্ত ডকুমেন্টসগুলো দরকার ছিল দেওয়ার সেই ডকুমেন্টসগুলো দেওয়া হয়নি, অথবা যে ক্যান্ডিডেট একের বেশি পোস্টে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু সকলকে কি করা হয়েছে, এই ওয়ার্নিং লিস্টে দিয়ে দেওয়া হয়েছে। ওকে বন্ধুরা, তো তারা কিন্তু যারা এই ওয়ার্নিং লিস্টে আছে, আমি এখানে তিনখানা লিস্টের পুরো এক এক করে দেখাবো, তারা কিন্তু অবশ্যই চান্স পেয়েছে একটা যে নিজেদেরকে ঠিক করার জন্য। ওকে, এখানে কিন্তু দেখো এখানে লেখা আছে along with relevant অথবা সাপোর্টিং ডকুমেন্ট শ্যাল বি গিভেন রিটেন অ্যান্ড শ্যাল বি সাবমিটেড পার্সোনালি উইথ দ্য কি আছে স্টিপুলেটেড টাইম। ওকে, যারা ওয়ার্নিং লিস্টে আছো তারা তাদের যে ফর্ম ফিল আপের সময় যে ভুলগুলো করেছিলে তাদেরকে বলা হচ্ছে তারা 4/11/24 থেকে 8/11/24 এই তারিখের মধ্যে সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে গিয়ে ওই জুডিশিয়ারিতে গিয়ে হেডকোয়ার্টার, অর্থাৎ তোমরা বাঁকুড়ার যে সদর বা ডিস্ট্রিক্ট কোর্ট আছে সেই ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে তোমাদের একটা চিঠি লিখতে হবে যে স্যার আমার এই ভুল হয়েছে, আমি এই ভুলটা ঠিক করতে চাই, তো এই লিখে একটা চিঠি লিখবা এবং কি করবা, তোমরা সাপোর্টিং ডকুমেন্টস দেখাবা যে স্যার এই ডকুমেন্টসটা আমার এরকম ছিল বা এরকম হবে, তো এর জন্য আমাকে অ্যালাউ করা হোক। এই গেল তোমার ওয়ার্নিং ক্যান্ডিডেট। ওকে, এরপরে চলে আসবো আমরা 3 নম্বর লিস্ট যারা আছে, সেখানে কি বলছে ইনএলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ হয়তো যারা অনলাইনে চেষ্টা করেছিলে বারবার ফি পেমেন্ট করার জন্য, তারা হয়তো ফি পেমেন্ট করতে পারোনি, বা নানা রকম যে সমস্ত ভুলভাল করেছো তারা কিন্তু তারাও একটা অপরচুনিটি পেলে যে তোমরা যাবে, গিয়ে ওখানে গিয়ে তোমাদের একটা রিটেন কমপ্লেন দিতে হবে যে স্যার আমি অনলাইনে একাধিকবার চেষ্টা করেছি পেমেন্ট করার জন্য, বাট পেমেন্ট হয়নি। ওকে, এইরকম যে সমস্ত যার ভুল করেছো বা ভুল হয়েছে, সেটা জ্ঞাতস্বরই হোক বা অজ্ঞাতস্বরই হোক, তোমরা গিয়ে সেখানে স্যারেন্ডার করবে এবং তোমরা সেই চিঠি লিখবা, চিঠি লিখে তোমরা কিন্তু জানাবা। এরও কিন্তু ডেট দেওয়া আছে 4/11/24 থেকে 8/11/24। ওকে বন্ধুরা, দেখে নাও যে জায়গাটা, হ্যাঁ 4/11/24 থেকে 8/11/24, সেই টাইম একই, সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে। ওকে, আর যেখানে বলা আছে দ্য অ্যাসপিরিয়েন্ট হু শ্যাল ফাউন্ড ইন দ্য মাল্টিপল ডিফারেন্ট পোস্ট ইন ভায়োলেশন অফ জেনারেল ইনস্ট্রাকশন মেনশন দ্য ওয়েবসাইট অ্যাপ্লিক্যান্ট ডাইরেক্ট টু চুজ দেয়ার। আচ্ছা, যারা একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলা তারা কিন্তু
একটা পোস্টের জন্য শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, একাধিক পোস্টে অ্যাপ্লাই করা যাবে না। আমি সেখানে দাঁড়িয়ে এই জুডিশিয়ারিকে অবশ্যই আমি কুর্নিশ জানাবো যে তারা কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট রিজেক্ট করে দেয়নি, একটা চান্স দিয়েছে। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই ডকুমেন্ট উইথ অ্যাপ্লিকেশন ফর্মস পার্সোনালি বিফোর দ্য চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ দিস চার্জশিপ উইদিন দ্য অ্যাবভ মেনশন টাইম অ্যান্ড পিরিয়ড। অর্থাৎ সেই একই ডেটে 4 তারিখ থেকে 8 তারিখের মধ্যে তারা ওই অফিস টাইমে গিয়ে তাদেরও রিটেন দিতে হবে যে স্যার আমি ভুল করে আমি জানতাম না, আমার ভুলবশত আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি একাধিক পোস্টে, তো আমাকে কিন্তু অবশ্যই একটা সুযোগ দিন। ঠিক আছে, এই ছিল মেন ব্যাপার। এবার আমি তোমাদের দেখাবো যে লিস্টগুলো, যে কোন লিস্টে কারা কারা ক্যান্ডিডেট আছে বা কীরকম কম্পিটিশান আছে, সমস্ত কিছু আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলবো। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে যে কম্পিটিশান লেভেল কীরকম, কম না বেশি। ওকে, হ্যাঁ, এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে, দেখো, হ্যাঁ, এখানে আমি তোমাদেরকে এবার দেখাবো ওয়ার্নিং লিস্ট। ওকে, তোমরা দেখো এখানে কিন্তু তোমরা ওয়ার্নিং লিস্টটা পেয়ে যাবে, যে যারা যারা ওয়ার্নিং লিস্টে আছো তারা এই পিডিএফটা খুললে এরকমভাবে দেখতে পাবে যে এখানে যারা যারা ওয়ার্নিং লিস্টে আছে। এখানে কিন্তু আমি যথেষ্ট ক্যান্ডিডেটকে দেখতে পাচ্ছি যারা ওয়ার্নিং লিস্টে আছে। দেখো এখানে ইউডিসিতে টোটাল ওয়ার্নিং লিস্টে আছে কতজন? ইউডিসিতে টোটাল ওয়ার্নিং লিস্টে আছে তোমার হ্যাঁ 77 জন ইউডিসিতে কিন্তু আছে ওয়ার্নিং লিস্টে। তারা কিন্তু তাদের নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ দেখতে পাবে। রিজনও দেওয়া আছে যে কেন তারা ওয়ার্নিং লিস্টে আছে। ঠিক আছে, এগুলো সব ভালো করে দেখে নেবে একবার করে পিডিএফটা। আর এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত পিডিএফ আপলোড করে দেওয়া হবে, তোমরা সেখান থেকে গিয়েও দেখতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক ধরে সেখানে জয়েন করে নিতে পারো। ওকে, আর সেখানে তো তোমরা কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে। এবার আমি তোমাদেরকে দেখাবো এলিজিবল লিস্ট, যারা এলিজিবল ক্যান্ডিডেট। এখানে দেখে নাও এলিজিবল লিস্টে কিন্তু তোমাদেরকে আমি এখান থেকে একটা জিনিস বলবো যে ইউডিসিতে সিট সম্ভবত 7খানা না 9খানা সিট ছিল, আমার এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না, কিন্তু এখানে কম্পিটিশন কিন্তু অনেকটা হাই। দেখো এখানে জাস্ট 1 মিনিট, হ্যাঁ, ইউডিসিতে ক্যান্ডিডেট আছে অ্যাপ্রক্স 2400। সাপোজ ধরলাম আমি 9খানা সিট আছে, 9খানা সিট মানে এক একটা সিটের প্রতি প্রায় 250 জন ক্যান্ডিডেট, এবং এটা কিন্তু মোটেই মুখের কথা না, এটা কিন্তু যথেষ্ট একটা লেভেলের কম্পিটিশন হবে। ওকে, এইবার দেখো এলডিসিতেও দেখো তোমরা ভালো কম্পিটিশান আছে। তো এইভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে কীরকম কম্পিটিশান আছে। আমি এলডিসিটা বলে দিচ্ছি, ওকে, যে এলডিসিতে কীরকম কম্পিটিশান আছে। জাস্ট 1 মিনিট, একটু ধৈর্য ধরে দেখো, আশা করি সমস্ত তথ্য তোমরা এখানে পেয়ে যাবে, বারবার এদিক ওদিক ঘোরাফেরা করতে হবে না, দেখতে হবে না। আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে এলডিসিতে কীরকম কম্পিটিশান হবে। একটু জাস্ট ওয়েট করো। বাবা, এত ক্যান্ডিডেট আছে, ভাবতে পারছো, মানে বুঝতে পারছো পশ্চিমবঙ্গে কি অবস্থা আছে, মানে এত ছেলে অ্যাপ্লাই করেছে। কত আছে রে, একটু ধৈর্য ধরো, আমি পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। ওকে, হ্যাঁ, হ্যাঁ, এলডিসিতে টোটাল আছে কত? 21,913, অর্থাৎ ওদিক ছিল 2000, 21 মানে 19,000-এর মতো ক্যান্ডিডেট। 40টা সিট আছে, 19,000 মতো ক্যান্ডিডেট, মানে এক একটা সিটে প্রায় 3 থেকে 400 করে ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে। মানে বুঝতে পারছো এখানে কম্পিটিশন কতটা হাই হবে, মানে দারুণ ফাইট হবে, মানে খুবই সুন্দর পরীক্ষা হবে। আমি এটা বলতে চাইছি, তোমরা যথেষ্ট সুন্দরভাবে প্রিপারেশন নাও। আর একটা কথা বলে দিই, তোমরা নিশ্চয়ই হয়তো জানো যে আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট জুডিশিয়ারিকে টার্গেট করে একটা ব্যাচ করেছিলাম, বাট সেই ব্যাচ কিন্তু ফুল হয়ে গেছে। তোমরা আমাকে যারা কন্টিনিউ মেসেজ করছো যে স্যার আমাকে ব্যাচে অ্যাড করুন, কিন্তু এখন সম্ভব না, কারণ ব্যাচ পুরোপুরি ফুল হয়ে গেছে। ওকে, তোমরা আমাকে আর টেলিগ্রামে মেসেজ করো না যে স্যার ব্যাচে অ্যাড করুন। তো এই হলো ব্যাপার। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে যথেষ্ট লোক অ্যাপ্লাই করেছে, প্রচুর মানে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, দারুণ পরীক্ষা হবে। আর একটা জিনিস দেখাবো, এইবার দেখাবো আমি ইনএলিজিবল লিস্ট। ইনএলিজিবল লিস্টে দেখে নাও, জাস্ট 1 মিনিট,
হ্যাঁ, এটা হচ্ছে ইনএলিজিবল লিস্ট। এখানেও কিন্তু প্রচুর ক্যান্ডিডেটকে ইনএলিজিবল করা হয়েছে। অবশ্যই তারা কিন্তু একটা ভালো জিনিস হয়েছে যে এখানে তারা সুযোগ পেয়েছে যে কেন তারা ভুল হয়েছে বা তাদের কারণ কি, সেক্ষেত্রে কিন্তু তারা একটা চান্স পেয়েছে যে তারা নিজেদেরকে সংশোধন করার জন্য। তোমরা যাবে সোজাসুজি সোজাসুজি ওখানে গিয়ে জুডিশিয়ারিতে গিয়ে তোমরা একটা চিঠি লিখতে হবে যে স্যার আমি এই পোস্টে অ্যাপ্লাই করেছিলাম, বাট কোনো কারণবশত আমি ইনএলিজিবল হয়ে গেছি। এটা সরি, এটা ওয়ার্নিং পিডিএফটা আমি ইনএলিজিবল দেখাবো। এইটা ইনএলিজিবল। হ্যাঁ, তোমরা যাই হোক না কেন এখানে কিন্তু তোমাদের কিন্তু রিজনও লেখা আছে কেন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন। তো এখানে তোমরা কিন্তু অবশ্যই একটা গিয়ে চিঠি করতে পারো যে স্যার আমি কোনো কারণবশত কমপ্লিট করতে পারিনি ফর্মটা, বা আমার সিস্টেমে নিচ্ছিল না। অথবা এটাও বলতে পারো যারা হয়তো পেমেন্ট ভুল করেছো তারা এটাও বলতে পারো যে স্যার আমি পেমেন্ট করার খুব চেষ্টা করেছি বাট অনলাইনে পেমেন্ট হয়নি। এটা সত্যি কথাই, আমাকেও দু একজন বলছিল যে পেমেন্ট নিয়ে সমস্যা হচ্ছিল। তো যারা পেমেন্টও করতে পারোনি, যাই হোক না কেন যে কারণেই হোক না কেন, তোমরা কিন্তু ওখানে চিঠিতে গিয়ে ডাইরেক্ট লিখে দেবে। দেখতে পাচ্ছি 168টা পেজে কিন্তু তোমার আছে লিস্ট, তার মানে অনেক ক্যান্ডিডেট কিন্তু ইনএলিজিবল হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এভাবে বন্ধুদের একটু হেল্প করে দাও। চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।